আসসালামু আলাইকুম। আমার নাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলতেছি। তো আমার সমস্যা ছিল গত 1 বছর আগে, আমি একজন স্বাভাবিক মানুষ যেভাবে চলে ঠিক ওইভাবেই ছিলাম, আমার কোনো সমস্যা ছিল না। তো হঠাৎ করে আমার পারিবারিকভাবে এমন কিছু ঘটে যায় আমার সাথে, যা থেকে আমার যে অ্যাংজাইটি শুরু হয়। তো অ্যাংজাইটি এক প্রকার আমার 2 মাস ছিল, টানা 2 মাস যখন একই চিন্তা আমার ছিল। এরপরে আমার প্যানিক অ্যাটাক হয়। আমি বুঝতে পারি না আমার সাথে আসলে হচ্ছেটা কি, আমি সেটা তখন বুঝতাম না। তো প্যানিক অ্যাটাক যখন আমার সাথে হলো, তখন আমি মানে খুবই ভয় পেয়ে গেলাম। তারপর থেকে আমি ডক্টরের কাছে, মেডিকেল এমার্জেন্সিতে কোনো কিছু বাদ রাখি নাই, শুধু দৌড়াদৌড়ি করছি আমার কী সমস্যা হয়েছে ওটা নিয়ে। তো আমি বুঝতাম না আসলে আমার সমস্যাটা কী, সেই কারণে আমি প্রথমে অনেক কষ্ট পেয়েছি। আর যারা এখনও এই সমস্যায় ফেঁসে আছেন তারা তো জানেন এই সমস্যা প্রথমে যারা বুঝে না তাদের জন্য কী কষ্টকর সেটা তারাই বুঝে। তো আমি সে কষ্টগুলো অনেক পাইতাম একসময়। তো এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি যখন আমার সমস্যাটা আমি বুঝতে পারছি আসলে এটা মানসিক সমস্যা, আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার অ্যাংজাইটির কারণে আমার অনেক শারীরিক সমস্যা হতো, যেমন বুক ধড়ফড় সবসময় করতো, তারপর বুকে চাপের মতো একটা ব্যথা, মাথা ব্যথা, তারপর আরও শরীর কাঁপাকাঁপি, বিভিন্ন ধরনের শরীরে ব্যথা, আরও অনেক অনেক এটা বলে আমি শেষ করতে পারবো না, যেগুলো আপনাদের হচ্ছে আর কি। যারা এই সমস্যা আছে তারাই বুঝতে পারবে তাদের সমস্যা কতগুলো। তো আমারও এই সমস্যাগুলো একসময় ছিল, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। এরপর আমি ইউটিউবে চার্জ করা শুরু করলাম। চার্জ করতে করতে এক পর্যায়ে আমি মিলন দাদাকে পেলাম। মিলন দাদার ভিডিও সব আমি A to Z যত ভিডিও আছে রিকভার ভিডিও আমি সব দেখলাম। দেখার পর মিলন দাদার ভিডিওগুলো যখন আমি দেখছি, দেখার পর আমি অনেকটাই প্রায় তখন মানসিক রোগ নিয়ে আমি বুঝে গেছি যে এগুলো আসলেই তো কিছু না, একটা মনের মধ্যে একটা সাহস চলে আসছে। তারপর আমি মিলন দাদার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকি প্রতিদিন। দেখার পর তারপর আমি একদিন মিলন দাদার হোয়াটসঅ্যাপে নোট দিই, তো ওনার সাথে যোগাযোগ করি। ওনার সাথে যোগাযোগ করার পর তারপর উনি আমাকে অনেক কিছু বলে পার্সোনালি, তারপর উনি রুটিন দেয়, তারপর আরও অনেক কিছু ওনার যেটা সেবা আছে উনি আমাকে দিছে। তারপর যখন আমার সমস্যা হয়েছে আমি ওনাকে নক দিছি, উনি আমাকে সব সময় আমার পাশে আছে, এখনও আমার পাশে আছে। উনি অনেক হেল্প করছে এই বিষয়ে আমাদেরকে। যারা এখনও মানসিক সমস্যা নিয়ে ফেঁসে আছেন তাদেরকে বলবো যে আপনাদের যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে এগুলো নিয়েই তো আমরা আসলে বেশি চিন্তিত থাকি। তো আমাদের শারীরিক সমস্যাগুলো কী কারণে হচ্ছে আমাদের আগে এটাই বের করাটা আমি প্রয়োজন মনে করি, যে আপনি প্রয়োজনে একজন ডক্টরের কাছে যান, উনি আপনাকে ওনার মতো করে চিকিৎসা দিবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই দিবেন। তারপর আপনি যখন নিশ্চিত হয়ে যাবেন আপনার কোনো শারীরিক কোনো সমস্যা নেই, এটা মানসিক কারণেই হচ্ছে, তখন আপনি আমার মনে হয় কি এগুলো নিয়ে চিন্তা না করে আপনি সামনের দিকে এগুন এবং আপনার সমস্যা যেটা হচ্ছে এটা আপনি মেনে নিতে শিখুন। এটা যদি আপনি মেনে নিতে শিখতে পারেন তাহলে আমার মনে হয় কি আপনি অনেকটাই এগিয়ে যাবেন এবং সুস্থর পথে আসবেন। তো যারা এখনও মানসিক সমস্যায় ফেঁসে আছেন তাদের বলবো যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো যুক্তি নেই। তো আপনাদের বলবো যে আপনারা একদিন আমাদের মতন রিকভার স্টোরি দিবেন ইনশাআল্লাহ, খুব শীঘ্রই দিবেন। ধৈর্য রাখুন, মনোবল ঠিক রাখুন এবং মনোবল শক্তি আপনার মানসিক শক্তি। আপনি যত মনোবল শক্তি রাখতে পারবেন ইনশাআল্লাহ মানসিকভাবে অত স্ট্রং হতে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের মতন রিকভার স্টোরি দিবেন, আমরা অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ।